হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। এটা খুব বাঙালিদের খুব ট্র্যাডিশনাল রেসিপি, এরা বাঙালিরা খুব ভালোবাসে। এটা অনেক পুরনো রেসিপি, আজকে বানাচ্ছি তাই কাঁচকলা কোপ্তা কারি। আসুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। মশলাতে আমি এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ফোড়নে নিয়েছি গোটা জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা। এখানে আমি 4টি কাঁচা লঙ্কা রেখেছি, একটা বড় টমেটোকে কেটে রেখেছি। গরম মশলাতে নিয়েছি সানরাইজের গরম মশলা, স্বাদ অনুসারে নুন আর চিনি ব্যবহার করব। এখানে বেটে রেখেছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আমি এটা বেসনে করব তাই বেসন নিয়েছি 2 টেবিল চামচ। এখানে আমি বড় সাইজের 2টো আলুকে কেটে রেখেছি। বড় পেঁয়াজকে আমি কেটে রেখেছি, 2টো বড় পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। নিয়েছি কাঁচকলা আর আলু। এখানে কাঁচকলা আর আলুকে আমি একসঙ্গে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি 4টে বড় কাঁচকলাকে নিয়ে পিস করে আমি কেটে সেদ্ধ করে রেখেছি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এই কোপ্তা কারি। প্রথমে আমি আলু আর কাঁচকলাটাকে ভালো করে মেখে নেব। এক এক করে মশলাগুলোও দেব, বেসনটা দেব, একটু রেখে দিচ্ছি যদি পরে দরকার হয় নেব। 1 চামচ মতো নুন দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা মানে হাফটা নিলাম এর সঙ্গে। পেঁয়াজ আমি 2টো কেটে রেখেছি তাই হাফ আমি নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভালো করে সব একসঙ্গে মেখে নেব। আমি এখানে বেসন ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ময়দাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, কোথাও যেন খিঁচ না থাকে মানে শক্ত ডেলাও যাতে না থাকে সেরকম ভাবে আমি ভালো করে এটা মেখে নিয়েছি। আর আমার 1.5 চামচ মতো ময়দা লেগেছে, এখনো হাফ চামচ মতো বেসন রয়ে গেছে, সরি আমি এখানে বেসন ইউজ করেছি। এবার চলুন ভেজে দেখাচ্ছি কি করে ভাজছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এগুলোকে গোল গোল করে বলের মতো করে ভেজে নেব। গ্যাসটা আমি সিমে রেখেছি, এইভাবে গোল করে নেবেন হাতে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু লঙ্কা বেটেও দিয়ে দিতে পারেন। নুন চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করে সেরকম অনুসারে চিনিটাও ব্যবহার করবেন। ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। 2 পিঠটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। অনেকে এই কোপ্তা ভাজাটা শুধু শুধুই খায় বা খিচুড়ির সঙ্গেও খেতে এটা খুব ভালো লাগে। দেখুন
বাকি কাঁচকলাগুলোকেও এইভাবে ভেজে নেব গোল গোল করে কোপ্তার মতো। কোপ্তাগুলো একই পদ্ধতিতে সবকটা ভাজা হয়ে গেছে। এবার কারিটা আমি বানাচ্ছি কিভাবে দেখুন। ওই একই তেলেতে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। একটু সামান্য নুন দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়, আর একটু হলুদ দিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই তেলেতেই আমি পেঁয়াজটা দেব, তার আগে ফোড়নটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে আলুগুলো, আমি রেখে দিলাম। প্রথমে ফোড়নটা দিচ্ছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। একটা পেঁয়াজ আমি কোপ্তাতে দিয়েছি আর একটা পেঁয়াজ আমি কারি করার জন্য রেখেছি। পেঁয়াজগুলোকে এবার লাল করে ভেজে নেব। একটু নুন দেবো। এবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো, স্বাদ অনুসারে চিনি। এবার সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে এবার এগুলোকে আমি কষিয়ে নেব। টমেটোটা গলে যাবে। আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিয়ে তারপরে আলু দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়েছে। দেখুন টমেটোগুলোও সব গলে গেছে। এবার আমি আলুটা অ্যাড করছি। খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা। মশলার সাথে 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিলাম আলুটাকে। দেখুন আলুটা এর সঙ্গে কষে গেছে। এবার আমি জল অ্যাড করব। আলুটা সেদ্ধ হোক, আমি লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো আমি গোটাই দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে চিড়েও দিতে পারেন। আলুটা সেদ্ধ হোক, তারপরে কোপ্তাগুলো দেব। ঝোলটা ফুটে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। এগুলোকে দিয়ে আমি আরো কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। নাবানোর সময় ঘি আর গরম মশলাটা অ্যাড করে দেবো। এটা একটু ফুটে ঝোলটা এর মধ্যে ঢুকে যাক, গ্রেভিটা অনেক গামাখা হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে নেব।
কোপ্তাগুলো এর সঙ্গে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে এগুলোতে। এবার আমি ঘিটা দিয়ে দেবো। আর ঝোলটা আমি আর গ্রেভিটা মারবো না, কারণ বড়াতে ঝোলটা অনেকটা টেনে নেবে। একটু ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গ্যাসটাকে আমি কমিয়ে দিচ্ছি। আলতো হাতে আমি এটাকে নাড়িয়ে করে দিলাম, নাহলে ভেঙে যাবে কোপ্তাগুলো। দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে। আজকের রেসিপি কোপ্তা কারি। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।